তোমার মা কি ঢাকায় থাকেন? রূপালী পর্দার স্নেহময়ী মা ডলি জহুরের আজ জন্মদিন। 90-এর দশকে বাংলা চলচ্চিত্রে মা চরিত্রের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। 7 দশকের জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের মন জয় করেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। কে বলেছে আমার কাছে ছবি নেই? আলমারিতে আছে। 1955 সালে ঢাকায় জন্ম নেন ডলি জহুর। প্রতি বছর জন্মদিনের প্রথম প্রহর থেকেই ফোন কল আর শুভেচ্ছা বার্তায় ভাসেন তিনি। এই অভিনেত্রী বলেন, এই যে মানুষের ভালোবাসা ও দোয়া পাচ্ছি, তাতে নিজেকে ভাগ্যবান মনে হয়। সকাল থেকেই ফোন ধরেই আছি, একজনের পর একজন মনে করছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে জীবনের। আমরা তোমার জন্য ডাক্তার জোগাড় করতে পারিনি। ছোটবেলার জন্মদিনের কথা তেমন মনে পড়ে না ডলি জহুরের। শৈশবে এতদিন ধরে কেউ কিছু মনে রাখতেন না। তিনি বলেন, বাড়িতে বড় উঠান ছিল, মা মুরগি পালতেন। মনে পড়ে সেদিন মা মুরগি জবাই দিতেন, সঙ্গে আরো অনেক পদ রান্না হতো। দুধওয়ালা থেকে এদিন মা বেশি করে দুধ রাখতেন, পায়েস রান্না হতো। ছোটবেলার জন্মদিন বলতে স্মৃতি এতটুকুই। তার মায়ের ছায়া থেকে তোমার ছায়াতে রেখে গেলাম। একমাত্র ছেলে বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকলেও সেখানে স্থায়ী হতে পারেননি ডলি জহুর। কিছুদিন থাকার পর দেশের টানেই ফিরে এসেছেন ঢাকায়। বর্তমানে অভিনয়ের কাজও অনেক কমিয়ে দিয়েছেন এই বর্ষিয়ান শিল্পী। ডলি জহুরের আক্ষেপ, একই ধরনের মা চরিত্রে বারবার অভিনয় করতে করতে তিনি ক্লান্ত। চরিত্রে বৈচিত্র্য না থাকায় ইচ্ছা করে এখন কম কাজ করছেন। নাটকেও নতুন মুখের বদলে ঘুরে ফিরে একই শিল্পীদের দেখা যায়। তুমি কোনো চিন্তা করো না বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মঞ্চনাটকে যুক্ত হন তিনি। ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। 2 বার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এছাড়া 2021 সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। আম্মু, তোমাকে ছাড়া আমার কাছে আমার অ্যাক্টিং করতে ভালো লাগে না। বিনোদন ডেস্ক, কালবেলা।